আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.1 আজ আমরা একই রকম দুটি অঙ্ক করব। সেই অঙ্ক দুটি হচ্ছে 4 নাম্বার অঙ্ক এবং 7 নাম্বার অঙ্ক। এই দুটি অঙ্ক প্রায় একই রকমের, সুতরাং আমি 4 এবং এই 7 এই দুটি অঙ্ক আজকে আমরা সমাধান করার চেষ্টা করব। তো দেখো 4 নম্বর অঙ্কে a সমান 4, b সমান 6 এবং c সমান 3 দেওয়া আছে। এখান থেকে বলছে 4a স্কয়ার b স্কয়ার মাইনাস 16 a b স্কয়ার c প্লাস 16 b স্কয়ার c স্কয়ার মান নির্ণয় করতে হবে। আবার এখানে 7 নম্বর বলছে m ইকুয়াল 6 n ইকুয়াল 7 হলে 16 m স্কয়ার 16 ইন্টু m স্কয়ার প্লাস n স্কয়ার এর উপর অল স্কয়ার প্লাস 56 into m square plus n square into 3m square minus 2n square plus 49 3m square minus 2n n square এর উপর all square এর মান নির্ণয় করতে হবে। চলো আমরা এই দুটি অঙ্ক কিভাবে সহজে সমাধান করা যায় সেটি দেখি। তো দেখো, তোমরা অনেকেই মনে করবে যে অঙ্কটি আমি আবার তুলে নিয়েছি, যে এই যে সমীকরণ দেওয়া আছে এবং মানও দেওয়া আছে, তো স্যার সরাসরি যদি আমরা এখানে মান বসায় দিই তাহলেই তো হবে। যেহেতু আমরা একটি সূত্রের মাধ্যমে অঙ্কগুলো সমাধান করেছি, সুতরাং সেই অঙ্কটি প্রথমে সূত্রে প্রয়োগ করব, তারপর কিন্তু আমরা মান বসাবো। মান বসিয়ে অঙ্ক করলে উত্তর কিন্তু একই আসবে, কিন্তু আমরা এটা সূত্রের সাহায্যে ফেলে নিয়ে আসবো। দেখো, এখানে প্রদত্ত রাশি দেওয়া ছিল 4a স্কয়ার b স্কয়ার মাইনাস 16ab স্কয়ার c প্লাস 16b স্কয়ার c স্কয়ার। এটাকে যদি আমি সাজাই 2ab এর উপর যদি কমন স্কয়ার করি তাহলে 4a স্কয়ার b স্কয়ার পাবো। তাহলে 2ab স্কয়ার b স্কয়ার মাইনাস এখানে সূত্রের 2 দ্বারা যদি ধরি, আর এই 2ab কে ধরলাম আমি a, আর এখানে 4bc টাকে ধরলাম b। তাহলে দেখো এখানে গুণ করলে তাই হবে, 2 আর 2 গুণ করলে হবে, এই দুটো 2 গুণ করলে 4, 4 4 16 এবং 16 মিললো। এরপর এখানে a আর এখানে b a b a b স্কয়ার, এখানে c মিলে গেছে। আর এখানে যদি 4bc এর উপর স্কয়ার গুলি তাহলে 4 4 16 b স্কয়ার c স্কয়ার। তাহলে আমরা এখানে যে দুটি সমাধান পাইলাম, এটি কি হবে? এটি মাইনাসের সূত্র হবে এবং এটি হবে a মাইনাস b অল স্কয়ার। তাহলে a বলতে এখানে 2ab এবং b বলতে এখানে পাবো 4bc। তাহলে এখানে লিখেছি a স্কয়ার মাইনাস b স্কয়ার a মাইনাস b অল স্কয়ারের সূত্র। তাহলে এখানে মান পরের বারে মান বসাইছি। এখানে এর মান 4, b এর মান 6 মাইনাস 4, b এর মান 6 আর c এর মান 3। তাহলে এখানে তিনটা গুণ হবে, এই তিনটা গুণ হবে। তাহলে এখানে 4 দুগুণ 8, 6 48, এখানে 3 4 3 6 18, 4 18 72। এখন যদি 48 থেকে 72 বাদ দেই তাহলে -24 পাবো, কারণ এখানে মাইনাস বড় সংখ্যার আগে আছে মাইনাস, তো মাইনাস। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, মাইনাসের উপর স্কয়ার মানে প্লাস হবে, আর 24 এর বর্গ হচ্ছে 576। তো অর্থাৎ নির্ণয় মান হচ্ছে 576। এই যে ডান পাশে লিখেছি, যেখানে মান বসাবো সেখানে মানগুলো কিন্তু লেখা আছে। চলো তারপর আমরা 7 নম্বর অঙ্কটি দেখি। তো দেখো, 7 নম্বর অঙ্কটি আবার আমি তুলে নিয়েছি। এখানে ধরে নেওয়া হয়েছে m স্কয়ার প্লাস n স্কয়ার, এটা সমান আমরা ধরে নিয়েছি a, আর এই যে 3m স্কয়ার মাইনাস 2m n স্কয়ার এটাকে ধরেছি b। তাহলে প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে 16m স্কয়ার প্লাস n স্কয়ার স্কয়ার, এই মান অঙ্কটি তুলে নিয়েছি। এরপর যে মানটা আমরা ধরে নিয়েছি সেই অনুযায়ী এখানে বসাইছি। তাহলে 16a স্কয়ার প্লাস এখানে 56, এটা হচ্ছে a আর এটা b, তাহলে ab প্লাস এটা 49, এটা ধরেছি b এর উপর স্কয়ার। তাহলে আমরা সূত্র এখানে যেইভাবে বসানো হয়েছে আমরা মানগুলা পেলাম। তাহলে 4 এর উপর যদি স্কয়ার করি তাহলে হবে 16, তাহলে a এর উপর স্কয়ার আছে, তাহলে 4 এর উপর স্কয়ার করলাম প্লাস সূত্রের 2 আর এখানে a মানে 4a। এরপর b 7b যদি দিই তাহলে এখানে দেখো 4 দুগুণ 8, 27 56 মিলে গেছে। তাহলে আর ডান পাশে হচ্ছে 49, 7 এর উপর স্কয়ার করলে হবে 49, আর এখানে b এর উপর স্কয়ার আছে, তাহলে 7b। তাহলে আমরা খুব সহজেই এত বড় অঙ্কটিকে মান না বসিয়ে দেখো ছোট করে ফেললাম। সেটা কিভাবে? এখানে হচ্ছে a প্লাস b অল স্কয়ার সূত্র, তার মানে a এবং এটা হচ্ছে b। a এর মান 4a প্লাস b সমান আমরা লিখতে পারি 7b। তাহলে a প্লাস b অল স্কয়ার সূত্র। এখন এই a সমান সমান যেটা ধরেছিলাম এবং b সমান ধরেছিলাম সেই মানটি এখানে বসায় দিব। তাহলে a সমান ধরেছিলাম m স্কয়ার প্লাস n স্কয়ার সমান a ধরেছিলাম, এখানে 4 এর আগে সেটা বসালাম, প্লাস 7 এর পর b সমান ধরেছিলাম কি
3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার, এটি b এর মান ধরা হয়েছিল। এরপর একটি মান মানে যার মান ধরে নিয়েছিলাম সেই মানগুলো এখানে বসালাম, এখানে হবে বসিয়ে পাই। এরপর দেখো তাহলে 4 দ্বারা গুণ করলে 4m স্কয়ার প্লাস 4n স্কয়ার, এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস, 3 সাথে 21m স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস, 7 দুগুণ 14n স্কয়ার। তাহলে এখানে আছে 4n স্কয়ার, এখানে 14n স্কয়ার, 4টা বাদ দিলে থাকে 10n স্কয়ার। এর আগে যেহেতু মাইনাস মাইনাস বসলো, 21 এর আগেও প্লাস, 4 এর আগেও প্লাস, তাহলে 21 আর 4 এ হচ্ছে 25m স্কয়ার। এখন আমরা মান বসাবো m এর এবং n এর, দুটো মান বসাবো। তাহলে m এর মান দেওয়া আছে 6, এই যে 6 দেওয়া আছে, n এর মান দেওয়া আছে 7, দুটি মান বসায় নিলাম, এর স্কয়ার, এটা হচ্ছে গুণ, তার মানে কিন্তু গুণ। তাহলে এখানে 636 গুণন 25, আর এখানে 10 গুণন 7 7 49, তাহলে 36 গুণ 25 করলে হবে 900, আর এখানে 49 এর সাথে 10 গুণ করলে 490, বিয়োগ করলে পাবো 410 এর উপর স্কয়ার, তো 410 এর উপর স্কয়ার করলে পাবো আমরা এখানে 1,68,100। এটি হচ্ছে আমাদের নির্ণয়ের মান। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই 4 এবং 7 এই অঙ্ক দুটি একই রকমের, বুঝতে পেরেছো। তো সামনের টিউটোরিয়ালে আমরা 5 এবং 6 এই দুটি অঙ্ক দেখার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, যাতে এরকম ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা সেটি নোটিফিকেশনে পেয়ে যাও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।